আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ফার্মিং উইথ হাবিব চ্যানেলের পক্ষ থেকে আমি হাবিব আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। তো ভিউয়ার্স, যদিও এখন গ্রীষ্মকাল চলে আসছে, আর এখন কিন্তু শশার প্রচুর পরিমাণের চাহিদা এবং কি সিজনটাই হচ্ছে শশার। তো ভিউয়ার্স, আমার গাছের কিন্তু ৪৫ দিন বয়স। তো এইরকম ফলন পেতে লাল তীরের আলাবিন গ্রিন এবং ব্রাক শিটের সুফলা ওয়ান আপনারা চাষাবাদ করতে পারেন। এগুলোতে কিন্তু প্রচুর ফলন আসে। তো ভিউয়ার্স, এগুলোতে আরও ফলন আনার জন্য ফরম্যাক, ইস্পাহানির হিউমিক অ্যাসিড, শক্তি, অ্যাগ্রোবেট, সাথে আপনারা ইস্পাহানির মনোজিং, এগুলোর সাথে লিকুইড বলবান যদি একত্র করে আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের গাছে এরকম ফলন আসবে। দেখেন, পাতার থেকে শশা বেশি। তো ভিউয়ার্স, এরকম ফলন আপনারা কিন্তু অবশ্যই আশা করে থাকেন। তো এই ফলনগুলো আনার জন্য আপনাদের যে পদক্ষেপ গ্রহণ করা দরকার সেগুলোই দেখাবো। তো আরেকটা রোগ হচ্ছে এরকম সাদামাছি, বিশেষ করে গোড়া পোকা আক্রমণ করে। তো এর জন্য আপনারা প্রমিস প্লাস, অ্যাবামেক্স, অ্যাম্পোসাল এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। তো গাছের গ্রোথ যথাযথ ঠিক আপনাদের রাখতে হবে এবং এগুলোতে নিয়মিত সেচ দিতে হবে। তো শশা দেখছেন, এটা হচ্ছে সুফলা ওয়ান, এটা দেশি শশা। আমি কিন্তু একসাথে দুইটি জাতের শশা চাষ করছি, একটা ব্রাকশিটের সুফলা ওয়ান, আরেকটি হচ্ছে লাল তীরের আলাবিন গ্রিন। এই ফেরোমন ফাঁদটা আপনারা কেন ব্যবহার করবেন? মূলত এটা ব্যবহার করাতে কিন্তু আপনাদের জমিতে অনেক সময় শশা যখন জালি ধরে, আপনারা দেখতে পাচ্ছেন এই সময় কিন্তু ভোমরা এগুলোতে ছিদ্র করে নষ্ট করে ফেলে। তো এই জন্য আপনারা এই এউলো ফেরোমন ফাঁদটা ব্যবহার করতে পারেন। এটা কিন্তু খুবই কার্যকরী এই মাছি পোকার জন্য। তো ভিউয়ার্স, গাছে ফলন আনার জন্য বলবান, লিটোসিন, ফ্লোরা, জিং এই ওষুধগুলো কিন্তু আপনারা স্প্রে করে দিতে পারেন যখন আপনার গাছে এরকম কলি হবে বা ফুল ধরবে। তো আরও দ্রুত যাতে ফলন আসে সেই জন্য আপনারা এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন, আপনি যদি নিয়মিত পরিচর্যা করেন তাহলে কিন্তু গাছে এরকম ফলন আসবে, হিউজ পরিমাণের ফলন দেখতে পাচ্ছেন আপনারা। তো ভিউয়ার্স, এরকম ফলন কিন্তু প্রত্যেকটা চাষি ভাই চায়। তো এরকম ফলন আনার জন্য আপনারা যে পদক্ষেপ গ্রহণ করবেন সেগুলো কিন্তু আমি এই পুরো ভিডিওতে দিয়ে দিয়েছি এবং কি সার ভিটামিন ব্যবহার করবেন। তো ভিউয়ার্স, কৃষকের মুখে তখনই হাসি ফুটে ওঠে যখন অক্লান্ত পরিশ্রম করার ফলে কৃষক আশানুরূপ ফলন পায়। তো তখন তাদের মুখে কিন্তু মূলত হাসি ফুটে ওঠে এবং বাজারজাত করে হারভেস্ট করে সঠিক মুনাফাটা যখন কৃষক পকেটে ভরতে পারে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এগুলোতে 2-1 দিনের মধ্যে সেচ দেওয়া হয়েছে, এখনও মাটি ভিজা রয়েছে। শশা গাছে কিন্তু আপনি যদি নিয়মিত সেচ দেন তাহলে কিন্তু গাছ আরও বৃদ্ধি পাবে। তো ভিউয়ার্স, ফলনও আরও বেশি আসবে। তো দেখতে পাচ্ছেন এগুলোতে মূলত মালচিং পেপারের মাধ্যমে শশা চাষ করা হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনাদের মূল্যবান মতামত জানানোর জন্য কমেন্ট বক্স রয়েছে, আপনারা সেখানে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। আর এই সকল ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একদম সুস্থ সবল গাছ। এখানে মূলত 22% জমিতে আমি শশা রোপণ করেছি, ফলনও কিন্তু অলরেডি আসা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।